আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে আসছি আমাদের রংপুর জেলার কাউনিয়া উপজেলার ৫ নং বালাপাড়া ইউনিয়নের হরিচরণপুর গ্রামে। এটি টেপামধুপুর রোড। এই রোডের পাশেই চাষ হচ্ছে বস। বস হচ্ছে একটি ভেষজ উদ্ভিদ এবং মশলা জাতীয় ফসল। কাউনিয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩০ বিঘারও অধিক জমিতে এই এলাকার চাষিরা বিগত ৮-১০ বছর যাবত এই বস ফসলটি চাষ করে যাচ্ছেন। এটি হচ্ছে বর্ষজীবী ফসল। ১ বছরের অধিক সময় জমিতে রাখা হয়। এই বসের কন্দ সংগ্রহ করে চাষিরা শুকিয়ে বাজারজাত করেন। আপনারা বসের মশলা জাতীয় বা ভেষজ গুণাগুণ অনেকে জানবেন। এটি মূলত রান্নার স্বাদ বৃদ্ধি করে, এছাড়াও এর ওষুধি অনেক গুণাগুণ রয়েছে। আজকে এই বস চাষের উপর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের দেখাবো। এই ক্ষেতের যিনি মালিক তিনি হচ্ছে হান্নান মণ্ডল। তিনি ১০ বছর যাবৎ এই ২০ শতাংশ জমিতে তিনি বস চাষ করতেছেন। এছাড়াও অনেক চাষিরা রয়েছে। হান্নান মণ্ডল সাহেব উপস্থিত না থাকায় তার ভাতিজার সাথে আমরা আজকে কথা বলবো, যিনি এই ক্ষেতটি সার্বিক দেখাশোনা করেন, পরিচর্যা করেন, যত্ন নেন এবং বাজারজাত করা পর্যন্ত তিনিই সব কিছু করেন। তো আমরা তার ভাতিজার সাথে কথা বলে এই বস চাষের ওপর কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি আজকে যারা বস সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিলন মিয়া। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখতেছিলাম এখানে কাজ করতেছিলেন। ঠিক আছে। কি কাজ করতেছিলেন? বস খেতে কাজ করতে এবং পানি দিচ্ছি। ক্ষেতটি কার? এই ক্ষেতটা হলো আমার চাচার, মোহাম্মদ হান্নান মৌরি। ঢাকা আছে, তার ছেলে অসুস্থ আছে। আপনারা তার জন্য একটু দোয়া করবেন, তার ছেলের জন্য। আচ্ছা আচ্ছা, ছেলের জন্য কি ঢাকায় গেছেন? হ্যাঁ। আচ্ছা, এই ক্ষেতটি দেখভাল কে করেন? আমি করি। ঘাস তুলতেছি, এখন পানি দিব। এখন মনে হয় যে পানি দেওয়া শেষ হলে সার দিব। আচ্ছা, কি সার দিবেন? টিএসপি, তোমার ইউরিয়া আর পটাশ। আচ্ছা, আর কিছু না। এই এলাকায় শুধু কি আপনার চাচাই করছেন না আরো মানুষ আছে? আরো করছে। ওই পাশে দেখা গেল আপনার প্রায় 30 বিঘার মতন আরো আছে। 30 বিঘার মতো? হ্যাঁ, অনেক চাষিরাই। অনেক চাষিরাই এখানে আছে। সর্বোচ্চ কত বিঘা পর্যন্ত একজন চাষ করেন? একজন মনে হয় দেখা যায় 3 বিঘা আছে, 4 বিঘা আছে। বড় বড় চাষিও আছে তাহলে? হ্যাঁ। এইটা কত শতক? এখানে আছে 20 শতক। এই ফসলটা সম্পর্কে একটু জানতে চাই। এই বসটা কি, এটা কেন আপনারা চাষ করেন, এর কি সুবিধা বা কি গুণ দেখতে পাচ্ছেন যার কারণে এলাকার চাষিরা বাড়াচ্ছে? দেখা গেল যে আপনার যে জমিতে মানে ফসল ফেলাইলে হয় না, আচ্ছা, মরা মাটি, জি জি, সেই মাটিতে গাড়লে দেখা গেল মনে হয় যে আপনার 2-3 করে কুশ দিয়ে গাড়বেন, তাতে আপনার মনে হয় যে দেখা গেল 2 বছরের মধ্যে আপনি বেচাকেনা করতে পারবেন। আচ্ছা, এই ফসলটা আপনাদের এলাকায় কত বছর যাবত থেকে চাষ হচ্ছে? প্রায় মনে হয় যে 10-15 বছর হলো। নিয়ে আসছিলেন কে? এটা এখন কে নিয়ে আছে? পুরানা লোক নিয়ে আছে, ময় মুরব্বীরা নিয়ে আসছে, তখন থেকে চলতেছে। আচ্ছা, এটা তো দেখা যায় আবার কি দেখা যায় বাইরের মানুষ, শহরের মানুষ চিনবেও না এটা কি জিনিস। আপনি যে নিয়ে যাবেন আপনিও চিনবেন না, যে আপনি দেখাবেন যে এটা কি, কেউ কইতে পারবেন? কইতে পারবেন না। আপনি এই চাষার জমিতে কত বছর থেকে কাজ করেন? এনে প্রায় 10 বছর থেকে কাজ আপনি করতেছি। কাজ করতেছেন? আমি কাজ করি। তাহলে তো আপনি সবাই বলতে পারবেন। অবশ্যই। এটা কোন সময় লাগাতে হয় বছরে? তোমার বৈশাখ মাসে দেখা গেলো বৃষ্টি হলো, হ্যাঁ। বৃষ্টির পরেই লাগাতে হবে। আর যদি বৃষ্টি না হয়, কিন্তু বৈশাখ মাসে লাগাবেন, যে বৃষ্টি না হলে তাহলে আপনি পানি দিতে হবে সেচ দিয়ে। আচ্ছা, এইটার কি লাগাতে হয়? এটা লাগাবেন আপনি হয়তো দেখা যায় 2 কোষ কিংবা 2-3টা চারা আছে, ওইটা লাগাবেন। আচ্ছা, কাইটা লাগাবেন। দেখা গেলো একটু বাড়তি আছে, ওইটা কাইটে ফেলাই দেবেন, ফেলাই দিয়ে শিবে কাটবেন। শিবে কাটে এখন তো আমার কাছে দাও থাকলে তো আপনি বেঁকিতে হলে আপনি দেখাইতাম, কিন্তু আমার কাছে শুধু নাই। লাগানোর পরে কত বছর সময় লাগে এটা হতে? 2 বছর। 2 বছর? 2 বছর লাগে। 2 বছরে কি যত্ন নিতে হয়? নিরাইতে হবে, জমি একটু কুদলাইলে ভালো হবে, ভরকা যত ভরকা হবে অত আর কি ভালো হবে, উর্বর হলে বেশি ভালো হয়, তাই না? হ্যাঁ। আর সার মধ্যে শুধু গোবর সারটাই? গোবর সার আর ছাই, আর কিছু দিতে? আর কিচ্ছু দেওয়া লাগবে না। চমৎকার। এই বসটা মূলত কি কাজে ব্যবহার হয়? এটা বস আপনার মনে হয় দেখা গেলো মাংসের বৃদ্ধি, যেমন মশলার দোকানে যাবেন, মশলার দোকানে বস যায়, পুষ করেন যে বস দেন, ওরা দেবে। দেখা গেলো এটা মনে হয় বাইরে চট্টগ্রামের দিকে বেশি যায়। এখন ওরা নিয়ে যায় তো মেডিসিন মশলা তৈরি করে, ওষুধ কোম্পানি ওষুধও তৈরি হয়। আচ্ছা, তো অবশ্যই তারাই তো ভালো জানে, আমরা তো যেখানে যাই দেখিও নেই, কিন্তু তারা বলে যে এটা মশলা তৈরি হয় বেশি। আচ্ছা, আর এর ঝাঁজও বেশি। তাই? হ্যাঁ। এই মশলার দোকানে তো এটা অনেক দাম দিয়ে কিনতে হয়, অনেক দামি ফসল। অবশ্যই আপনাকে একটু এতটুকু কিনতে হবে, কমপক্ষে 50 টাকা দিয়ে, যা আপনি দেখবেন। আপনারা নিজেরা কখনো তরকারিতে খেয়েছেন এই বস? অবশ্যই। আপনি এই যে পাতাটা আছে না, হ্যাঁ, এই পাতাটা আপনি যদি মনে হয় যে পোলাও পাক করেন, জি, তার দিবেন। এবং দেখা যায় মাংস দিয়ে খিচুড়ি পাক করলেন, তার দিবেন, এই পাতাটা সেন করবে। যদি দেখা গেলো যে মানে মাংস যেটা সিদ্ধ হয় না, গরুর মাংস, গরুর মাংস মানে যে বুড়া গরুর মাংস যদি থাকে, সেটা একটু কাটে দিবেন, তারপরে দেখবেন যে মাংসটা দ্রুত সিদ্ধ হচ্ছে, তাই না? এই 20 শতকে কত বস হবে? ক্ষেত থেকে বিক্রি করে দেবো। এখানে বিক্রি হলে দেখা গেলো যে এটা বেচা হবে কমপক্ষে 1 থেকে 1.5 লাখ টাকা। আমি তো আশেপাশে অনেক জায়গায় দেখেছি অনেকে শুকায় বিক্রি করে।
না না শুকায়, এটা তো ওরা নিয়ে যায় শুকায়। আচ্ছা, মানে যখন কাটিয়ে নেবে পাইকারে তখন ওরা নিয়ে যায় শুকায়, পাইকাররা নিয়ে যায় শুকাবে, তারপর শুকানোর পরে ওরা আর কি ওজন দিয়ে বেচবে। এই জমিতে তো অন্য কিছু হয়তো হতো না। না না, এখানে দেখা যায় কিছুই হবে না, দেখা যায় যেমন গাছ শ্যামার জন্য ভালো। কেমন লাভ হয় অন্য ফসল? লাভ হবে না, মনে হয় এই জমিটাতে আমার খরচ হবে 10,000 টাকা, আমি বেচবো মনে হয় 1,20,000-30,000 টাকা, তো আমার লাভ না। ধানে তো আর এত টাকা আসবে না, ধানে খরচ হবে দেখা গেলো আর 10,000 টাকা, একটা 20 শতক মাটি কিংবা 8,000 টাকা খরচ হবে, কিন্তু দেখা গেলো আমি পাবো কত, আসলেই পাইলাম। আর এটা মনে হয় খরচ হলো 10,000 টাকা, কিন্তু পাইলাম আমি মনে হয় 1,20,000-30,000 টাকা, এটা আমার লাভ বেশি না। বিক্রি হয় কোন সময়? ওই যে তোমার এখন বিক্রি হবে চৈত মাসে, বিক্রি করার পরে মানে এই গাছ সমান করে মাটি সমান করে কাটবে, কাটে এটা সব ফেলাই দিয়ে আবার ঝাড়ু দিবে, পাতাগুলো সব ঝাড়ু দিয়ে তারপর কোদাল দিয়ে খালি উপরে তুলে নেবে। আচ্ছা, নেওয়ার পরে মনে হয় যারা নিয়ে যাবে 2-3টা করে কোষ থেকে ওইখান থেকে আবার মনে হয় যে গাছ হবে। হওয়ার পরে ওইটা আমরা মনে দেখা গেলো কিছু জমি কুদলাইলাম, কুদলানির পরে দেখা গেলো যে ছাই গোবর যা কিছু লাগে সব দিলাম, দেওয়ার পরে পানি টানি দিলাম, দেওয়ার পরে গাছ আবার স্বাভাবিক হয়ে গেল। অনেকে তো এগুলো চাষ করতে চায়, আপনি কি মনে করেন এটা কি চাষ করা যায়? তারা চাষ করে, যদি উঁচা মাটি থাকে তারা চাষ করে, যে জমিটাতে পানি না বান্ধিবে, মানে সেচের মানে উপরের যে বৃষ্টির পানি যাতে না জমে, সেই জমিতে আবার যা দেখা গেলো পানি 2 দিন 3 দিন থাকলো তাও আবাদ করতে পারবে, কিন্তু উঁচা মাটির জন্য সুবিধা হবে, শ্যামার জন্য সুবিধা হবে। এই জমিটা পড়ে আছে, লাভ কিছু করতে পারতেছে না, তারা ওই জমিটা যদি এই জিনিসটা করে তারা লাভবান হতে পারবে। মিরুল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি কাজ করতেছিলেন, হয়তো পানি এখন ক্ষেতের মধ্যে ঢুকে যাচ্ছে, কাজ করতে থাকেন। আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বস একটি ভেষজ উদ্ভিদ। উল্লেখ্য কিছু রোগ রয়েছে, যেমন পেট ফাঁপা, স্মৃতিশক্তি রোধ, বাত ব্যথা সহ আরও কয়েকটি বিশেষ রোগে এই বস ব্যবহার হয়ে থাকে। অনেকে এই বস হয়তো চাষ করার আগ্রহী হবেন। আমাদের এই কাউনিয়া উপজেলার টেপা মধুপুরটি অনেক জায়গা রয়েছে যেখানে উঁচু জায়গা এবং অনাবাদি, সেই জায়গাগুলোতে কৃষকরা এই চাষাবাদ করে লাভবান হচ্ছেন। আপনারা যারা চাষ করতে চাচ্ছেন, বছরের চৈত্র বৈশাখ মাসে এসে এই বসের কাণ্ড সংগ্রহ করে আপনার জমিতে চাষ করতে পারেন। দর্শক বন্ধুরা, এই ছিল বস নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।